আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই একটি ভিডিওতে IDM এর ফাইল ডাউনলোড করার যত রকমের পদ্ধতি আছে সবগুলো পদ্ধতি আমি আপনাদের দেখাবো, যাতে আপনাদের ফাইল ডাউনলোড করতে অ্যাটলিস্ট আর কখনো কোনো সমস্যায় পড়তে না হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি সাইট ওপেন করি আমরা, যেখান থেকে আমরা আমাদের টেস্ট ফাইলগুলো নিব। এখন একটা ফাইল ডাউনলোড করার অনেকগুলোই মেথড থাকতে পারে। IDM এর সবচেয়ে জনপ্রিয় মেথড হচ্ছে এখানে আপনার ডাউনলোড উইথ IDM এর একটি এক্সটেনশন পপ আপ করে ওইখান থেকে সিলেক্ট করলেই আমরা যে কোনো একটি ফাইল ডাউনলোড করতে পারি। এখন অনেকেরই আছে যে এই জিনিসটি পপ আপ করে না, তারা কি করবেন? আপনি যদি এখান থেকে সরাসরি ক্লিক করেন, তারপরে যদি আপনার ডাউনলোড শুরু না হয়, তারা কিভাবে ডাউনলোড করবেন? এখন আমি আপনাদের 3টি মেথড দেখাবো যেভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। প্রথম মেথডটি হচ্ছে, ধরেন আমি এই ফাইলটি ডাউনলোড করব। এখানে যদি আমি আমার মাউসের ডান পাশে ক্লিক করি, তাহলে এখানে আপনি নিচে দেখতে পারবেন যে ডাউনলোড উইথ IDM। এখানে ক্লিক করলেও একটি ফাইল আমরা ডাউনলোড করতে পারবো। আবার আপনি যদি এভাবেও না পারেন, তাহলে আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে আপনি যদি এখানে আবার রাইট ক্লিক করেন এবং নিচে আসার পর আপনি দেখতে পারবেন যে কপি লিঙ্ক অ্যাড্রেস। এটাতে যদি আপনি ক্লিক করেন, তারপর আপনি সরাসরি এখান থেকে আপনার IDMটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে এই যে অ্যাড URL-এ যাবেন। তারপর এই যে দেখবেন যে সে অটোমেটিকলি আপনার যেই ডাউনলোডকৃত ফাইলটি আছে সে ডিটেক্ট করে নিয়েছে। আপনি জাস্ট ওকেতে ক্লিক করলেই সে ডাউনলোড করা শুরু করে দিবে। তো এই ছোট ছোট সমাধানগুলো আসলে অনেকেই আছেন জানেন না। আজকের ভিডিওটি তাদের জন্য, কারণ সবাই তো আর সবটা জানে না। তো সবার সমস্যা সমাধানের জন্যই আমি চেষ্টা করি ভিডিও আনার। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা সবসময় সাপোর্ট করবেন এবং নতুন কোনো বিষয়ে যদি আপনাদের কোনো ভিডিও আইডিয়া থাকে, তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।